আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় কেউ বুঝতে পারছেন না, আমি কি অন্য জগতে চলে এসেছি নাকি যে সালামটা বুঝতে পারে না মানুষ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চারা সব জানে, কিছুক্ষণের জন্য একটু হতভম্ব হয়ে গিয়েছিল। হয়তো জীবনের প্রথমবার ওরা আজ মঞ্চ দেখছে, এরকম যে মঞ্চে ওরা এসে আজ প্রোগ্রাম পরিবেশন করবে, হয়তো তাদের জীবনের প্রথমবার এটা। তাই যে সমস্ত ভাইয়েরা আজ আমরা উপস্থিত হয়েছি, আমরা এই সকল বাচ্চাদের জন্য দোয়া করব, তারা এই মঞ্চে এসে যেন ঘাবড়ে না যায়, ভয় না পেয়ে যায়, হোপলেস যেন না হয়ে যায়। তো যাই হোক, শুরু করার পূর্বে দুই একটা কথা বলে সভাপতি নির্বাচন করে তারপরে আমাদের প্রথম পর্ব ইতি হবে, তারপরে ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব আমাদের আলোকিত হবে এই বাচ্চাদের আকর্ষণীয় প্রোগ্রামের মাধ্যমে। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের মহতী অনুষ্ঠানের সম্মানীয় উপস্থিতিগণ এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা এবং আমাদের বিশেষভাবে এখানকার যুবক ভাইয়েরা, যারা কমিটির লোক আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিজীবী মানুষ আছেন, সকলকে জানাই মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং গরম গরম ঈদ মোবারক। তো যাই হোক, শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যার ভিতরে শিক্ষার বার্তা রয়েছে। কোরআনে কারিমে শুধু একটা আয়াত নয়, বরং অনেক আয়াত এমন আছে যেখানে শিক্ষার বার্তা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোরআনে কারিমের প্রথম শব্দ ইকরা অর্থাৎ পড়ো। যে ধর্মগ্রন্থের প্রথম বার্তা ইকরা হতে পারে, পড়ো হতে পারে, তাহলে সেই ধর্মের মানুষদেরকে বুঝে নেওয়া দরকার যে শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে এই ধর্মে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের ঘোষণা করেছেন আল্লাযী আল্লামা বিল কলাম, এবং আরো এক জায়গায় নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, দুটো জায়গায় কলমের ঘোষণা এসেছে। এবং অনেক জায়গায় এই শিক্ষা সম্পর্কে এর বিভিন্ন ধরনের কথা এসেছে। তাই এই শিক্ষা যে কত গুরুত্বপূর্ণ বিষয় তা আমাদের বুঝতে বাকি নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন প্রতিটা মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা করা ফরজে আইন। শিখতে হবে, না শিখে কবরে যদি চলে যায় তাহলে তাকে জিজ্ঞাসিত হতে হবে। এবং আরো বলেছেন যে ব্যক্তি কোরআন শিখে ও শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি। আজ আমরা বড় ভাগ্যবান, সত্যি আমাদের ভাগ্যটা আজ চমকে উঠেছে। এক তো রমজানের রোজার পর এবং ঈদের পরের দিন খুবই সুন্দর দিন একটা, এবং তার সাথে সাথে আজ এমন একটা মহতী অনুষ্ঠান পরিবেশন হতে চলেছে যেখানে শুধুমাত্র ইকরাকে কেন্দ্র করে আজ এই মঞ্চ আলোকিত হবে ইনশাআল্লাহ। সে আল্লাহর কোরআন, রসুলের হাদিস এবং বিভিন্ন দ্বীনি বিষয়াদি আজকের এই মঞ্চে আলোচিত হবে এবং আমাদের সমাজকে ভাবতে বাধ্য করবে। যে প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা যারা আছেন তারা আত্মসমীক্ষা করতে বাধ্য হবেন, তাই তো আমরা কোথায় এবং এই বাচ্চারা আজ কোথায় রয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা এই প্রোগ্রাম দেখব, প্রোগ্রাম দেখার পরে নিজেদের অন্তরে অন্তরে একটা কথা আমাদেরকে নিয়ে যেতে হবে যে আমাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে, না শিখে আমরা কেউ কবরে যাব না ইনশাআল্লাহ। তো যাই হোক, এই মহতী অনুষ্ঠানের শুভারম্ভে আমি সর্বপ্রথম অনুরোধ করব একজন মহামান্য সভাপতি নির্বাচনের জন্য। তো এই বক্তব্যে শিক্ষক আছেন, কর্মকর্তা যারা আছেন, কমিটির ভাইরা, আমি অনুরোধ করব একজন সভাপতির নাম নির্বাচন করবেন। কমিটির পক্ষ থেকে আফসার সাহেবকে আমরা সভাপতি নির্বাচন করতে সমর্থন করলাম। আমরা সকলেই সমর্থন করলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। মহামান্য সভাপতি সাহেবের নাম নির্বাচিত হয়েছেন জনাব আফসার সাহেব। ইনশাআল্লাহ তেনারও কিছু অভিমত আসবে। যেহেতু আমরা শুরু লগ্নে রয়েছি, প্রথম পর্ব আমাদের শুরু হতে চলেছে, প্রথম পর্বে আমাদের বেশি সময় নেই, যার কারণে এখন কথা না লম্বা করে বাচ্চাদের কিছু এক ঝলক আমরা দেখিয়ে আমাদের মাগরিবের আগের পর্বকে শেষ করব। আমাদের মঞ্চে আজ উপস্থিত হবেন মধ্যবঙ্গ দিনিয়া সেন্টারের প্রধান পরিচালক জনাব মাওলানা আসিফ সাহেব এবং এই বহার জোনের
পরিচালক জনাব হাফেজ আইয়ুব সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং আমাদের মাস্টারমশাই উপস্থিত রয়েছেন। সময় যে কোনো জায়গায় ডাক দিলে তারা লব্বাইক বলে দৌড়ে চলে যান। ঘন্টা লাগাবো, তারপরে আরো আধা ঘন্টা পর আমাদের কেউ আসবেন, তারপরে মাইক ধরে কিছু বলবেন, এরকম নয়, বরং আমাদের টাইম টেবিল যেভাবে থাকে সেইভাবে আমাদের প্রোগ্রামকে সম্পূর্ণ করতে হয়। তাই আমাদের প্রোগ্রাম শুরু হতে চলেছে ঐশীবাণী কালামুল্লাহ শরীফের সুমধুর আওয়াজের মাধ্যমে। তাই আমি কেরাতের জন্য মঞ্চে আহ্বান জানাবো জুড়েপাড়া দিনিয়াত মুনাজ্জাম মক্তবের ছাত্র তাজ মল্লিককে মঞ্চে আসবে এবং ঐশীবাণী কালামুল্লাহ শরীফের সুমধুর আওয়াজে আজ মুখরিত করবে আজকের এই শুভ সন্ধ্যা। তো মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ঐশীবাণী কালামুল্লাহ শরীফের সুমধুর বাণী নিয়ে তাজ মল্লিককে মঞ্চে আসবে এবং আলোকিত করবে। দুনিয়া কো সোনা দেंगे हर पल में चाहत की एक आग लगा देंगे हम नग़्माए कुरानी क्या हुस्न कुरानी है हम सबको सुना देंगे कुरान सुना कर हम दीवाना बना देंगे। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাদের এই ছোট ছোট বাচ্চারা মঞ্চে আসবে, তাদের জন্য আমরা দোয়া করব, কারণ এই ছোট বাচ্চা এমন দামি হতে চলেছে এবং এমন দামি হয়েছে যার সম্বন্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ঘোষণা করেন যে এরা হলো পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি। হতে পারে আমার আপনার বয়স অনেক বেশি, কিন্তু এই বাচ্চা অনেক দামি, কারণ এর সার্টিফিকেট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দিয়েছেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलम तर कैफा फ़अल रब्बुका बिअस्हाबिल फील अलम यजअल कैदहुम फी तज़लील वअरसल अलैहिम तयरन अबाबील तरमीहिम बिहिजारतिन मिन सिज्जील फजअलहुम कअस्फिन मक़सूर। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তে ছিল সেই ঐশীবাণী কালামুল্লাহ শরীফের ধ্বনি যা শুনলে জুড়িয়ে যায় অন্তরখানি। এ ছিল সেই ঐশীবাণী কালামুল্লাহ শরীফের ধ্বনি যা হলো আমাদের মুকুটমণি, যার ভিতরে ভরা জ্ঞানের খনি। এ হলো সেই কালামুল্লাহ শরীফের সুমধুর ধ্বনি। এতক্ষণ শ্রবণ করছিলাম আমরা তাজ মল্লিকের কণ্ঠে। আজ তার কণ্ঠে কোরআনে কারীমের আওয়াজ শুনলাম আমরা। নিজেকে জিজ্ঞাসা করা দরকার যে আমি আপনি এরকম জানি তো যেভাবে এই বাচ্চারা পরিবেশন করছে? হয়তো একটু ভয় ভয় পাচ্ছে, কারণ জীবনের প্রথমবার আজ আলোকিত এই মঞ্চে তারা দাঁড়িয়ে এবং প্রোগ্রাম পরিবেশন করবে। মানুষ এত সামনে রয়েছে এবং মাইকের আওয়াজ হচ্ছে। এই বাচ্চারা প্রথমবার আজ হয়তো মাইক ধরে কিছু বলতে চাইছে, তো তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে পুরস্কৃত করা, এটা আমাদের কর্তব্য। বিভিন্ন জায়গায় যাওয়া হয়, মানুষ এসে পয়সা ছড়িয়ে দেয় তাদের উপরে। এই পরিবেশ দেখা যাবে কি যাবে না এখানে ভাই? দেখা যাবে তো মুরব্বী? দেখা যাবে তো? ইনশাল্লাহ দেখবো। বিভিন্ন জায়গায় যায়, মানুষ টাকা ছড়িয়ে দেয় বাচ্চাদের উপরে, তারপর টাকাতে সেফটি পিন লাগিয়ে পকেটে ফুটিয়ে দেয়, হাতে দিয়ে দেয়, পকেটে ভরে দেয়। তো আমি আজ দেখতে চাই এই গ্রামের মানুষের কাছে টাকা আছে না নেই। বাচ্চাদেরকে দেবেন, আমাকে দেওয়া লাগবে না, কারণ বেশি বললে আবার বলবে মৌলী সাহেব টাকা কালেকশন করতে এসছে। আসলে বিষয়টা তা নয়, আপনাদের টাকা আপনাদের গ্রামেই থাকবে, কারণ বাচ্চারা নেবে। তো যাই হোক, এখন আমি সুরের জগতে হারিয়ে যাব, এর জন্য মঞ্চে আহ্বান জানাবো জুড়েপাড়া দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শাবনুর খাতুনকে মঞ্চে আসবে এবং সুরের মাধ্যমে আমাদেরকে নিয়ে যাবে এক সুরের জগতে। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मेहरबान तुमी मेहरबान, मेहरबान तुमी मेहरबान, आमी पापी गुनाहगार, तुमी छाड़ा के आछे आर
ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করে